আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছেন এখন যেখানে বসে আছি এটা হচ্ছে আমার নতুন প্রজেক্ট। অর্থাৎ আমার রাইট সাইডে হচ্ছে সে পুকুর, আর পুকুরের উপরে যে বেড, যেখানে আমরা এখানে হচ্ছে সবজি চাষ করব। অলরেডি আমার এখানে কিছু সবজি রোপণ করা শেষ। এখানে আছে এখন হচ্ছে আপনার এইগুলো হচ্ছে আপনার শালগম, বা আমরা আঞ্চলিক ভাষায় ওলকপি বলি। তো এটা কিছু দূর এখানে আপনার শালগম রোপণ করা হয়েছে, প্রায় আমরা 5টা মতো করছি। এখানে আরও অনেক কিছু রোপণ করবো। তো এখানে বেড আছে মূলত আপনার, তো এখানে দেখতে পাচ্ছেন আমার 4 হাত মতো বেড আছে, মাথা আছে 4 হাত, অর্থাৎ আমরা যেখানে সবজি চাষ করতে পারবো। 4 হাত মাথা আছে। আর এই শালগমের সাথে আছে আমার আছে এখানে আপনার লাউ। এবার আমরা এই সাইডে কিনারায় লাগাইছি হচ্ছে আপনার লাউ। এই লাউগুলো আমার কিছুদিন পর দেখতে পাবেন, যখন পানি থাকবে তখন আমরা মাচা করব। এই মাচার পরে হচ্ছে আপনার এই লাউ গাছগুলো যাবে। অর্থাৎ আমার ওই সাইডের প্রজেক্টে যেভাবে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছেন এই বেডের উপরে আপনার পুরোটা আছে আপনার ফুলকপি, আর তার কিছু কিছু সাইডে হচ্ছে আমার হচ্ছে আপনার লাউ দেওয়া আছে। আর এখানে লাউ আমরা, আপনারা তো মালচিং ব্যবহার করেন, মালচিং পেপার যেটা টাকা দিয়ে কিনেন, আর আমরা ওই পেপারের জায়গায় করছি হচ্ছে আপনার প্রাকৃতিক মালচিংটা ব্যবহার করছি। এটা হচ্ছে আপনার ধানের যে গাছ বলতে পারেন আর কি, বিচুলি বলি আমরা আঞ্চলিক ভাষায়, ওটা দেওয়া আছে। আর এর ভিতরে আছে আমার আপনার এই যে চা পাতিটা ব্যবহার করা হয়েছে। চা পাতিতে আপনার কাজ করে হচ্ছে আপনার রসটা ধরে রাখে, অর্থাৎ শীতের সময় বা গরমের সময় আপনার মাটিতে মাটি শুষ্ক হবে না বা শুকাবে না, পানিটা ধরে রাখবে, তাদের গাছের কন্ডিশন ইনশাল্লাহ ভালো হবে। তো অলরেডি আমরা পানি এখানে এখনো তুলি নাই, দেখতে পাচ্ছেন। আর আমার এখানে হচ্ছে আপনার বিটরুট রোপণ করা হবে, এখনো রোপণ করা হয় নাই। বিটরুট রোপণ করা হবে। আর এই একটা দেখতে পাচ্ছেন আমাদের আছে কচু আছে, এগুলো হচ্ছে মান কচু। এই সাইড দিয়ে আমার হচ্ছে এটা আউটসাইড, অন্য মাঠের জমি এই সাইডে। তো এখানে আমার দেওয়া আছে আপনার মান কচু এক সাইড দিয়ে। এই আর তার উপরে আছে বেডের উপরে এখন বিটরুট হবে। আর ওই সাইডে আমরা অলরেডি লাউ প্রজেক্টটা তার এই সাইডে রোপণ করা শেষ। আর দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আছে আপনার এখানে এরকম 4 হাত মতো বেড হবে, 4 হাত, এরকম 4 হাত 4.5 হাত মতো আছে। তার অপোজিট সাইড আছে আমার পুরাতন প্রজেক্ট যেটা, ওটা পুরাতন অলরেডি পানি ওখানে আছে। আর ও সাইডে সাইডে আপনার এখন আছে টমেটো দেওয়া। আর টমেটোর মাঝে আবার কিছু আপনার লাউ দেওয়া আছে, আবার আছে মিষ্টি কুমড়ো দেওয়া আছে। যে মিষ্টি কুমড়োর বীজ আপনারা চান, সেটা অলরেডি যে ফুল আসার মতো শুরু হয়েছে আর কি, মিষ্টি কুমড়ো আছে। আর পুরাতন সাইডে আছে আপনার ওই যে এক সাইডে দেওয়া টমেটো, তারপরে লাউ না হলে আছে আপনার মিষ্টি কুমড়া। আর তার 1 হাত মতো মাথায় আছে দেওয়া আছে আপনার এই যে পেঁপে। আর নতুন আমার যে প্রজেক্ট সেখানে দেওয়া আছে আপনার এই যে লাউ দেখতে পাচ্ছেন। আর লাউর মাঝে দিয়ে আবার আছে আমাদের নতুন এই যে এক গাছ থেকে গাছ কেটে আবার এখানে রোপণ করা হচ্ছে টমেটো গাছ। অর্থাৎ এটা হচ্ছে আপনার গাছের কস বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায়। আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখন খালি আছে এখানে, এই খালি জায়গা হচ্ছে আপনার বিটরুটটা চাষ করা হবে। অর্থাৎ বিটকপি বলে আমাদের আঞ্চলিক ভাষায়, আপনারা যে এলাকা থেকে হয়তো বইয়ের ভাষা বিটরুট বলে। বিটরুটটা এদিক দিয়ে দেওয়া হবে, এটা পুরো যেটা গ্যাপটা আছে। আর তার সাইডে আপনার হচ্ছে দেখতে পাবেন, এখন পানি আমরা তুলি নাই, কালকে ইনশাল্লাহ এখানে পানি তুলে ফেলাবো। তো সেই ভিডিওগুলো আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। আর এই সাইডে আমাদের পুরাতন সাইডটা দেখেন, পুরাতন হচ্ছে আপনার যে বিশাল আকারের আপনার কি বলবো, একদম বলের থেকে বড় সাইজ হবে আপনার টমেটার। এগুলো আমার পুরাতন প্রজেক্টে যেটা রোপণ করা সেটা, যদিও পুরাতন আর নতুন একই ব্রিড হয়েছে। বাট এটা আমাদের পুকুর হিসাবে ব্যবহার হবে, আপনার 12 মাস মাছ থাকবে। যার জন্য আমরা এটা সেপারেট সেপারেট করছি আর কি। কারণ আমার এই পুরাতন পুরাতন প্রজেক্টের যে মাছগুলো আছে এখন ছোটো মাছ, এখান থেকে মাছ আমরা তুলে আমার এই নতুন পুকুরে দিব। তো এখানে থাকবে। আর আমার পুরাতন এই যেখানে এখন মাছ আছে এখানে হচ্ছে আপনার এখন ধান চাষ হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই এ সাইডে আছে, ডান সাইডে আপনার যেখানে পানি, এটা হচ্ছে পুরাতন প্রজেক্ট। আর রাইট সাইডে যেটা সরি আছে আপনার লেফট সাইডে যেটা, এটা হচ্ছে আপনার আমার নতুন প্রজেক্ট, যেখানে অলরেডি পানি এখানে কিছু সাইডে আছে। আর কালকে ইনশাল্লাহ পুরোটা পানি উঠে যাবে। আর আমরা বেডে কী কী করতেছি সেটা আপনাদের আমি দেখাচ্ছি। টোটাল আমরা এখানে কী কী ব্যবহার করছি, একটাও বাকি থাকবে না আজকে ইনশাল্লাহ। আর আমি আপনাদের একটু কাছ থেকে যদি দেখাই, আমাদের পুরাতন প্রজেক্টের সাইডে আছে আপনার টমেটোর সাইজ দেখেন, বিশাল সাইজ, সব প্রতি গাছের সাইজ এমন হবে হচ্ছে আপনার। আর তার সাইডে আমার হচ্ছে আপনার এই যে পেঁপে আছে, পেঁপে আছে মাছ দিয়ে। এর পুরো সাইডে দেখেন, এ সাইডে আছে লাউ, নতুন প্রজেক্ট সব মাথার উপরে এখন লাউ যাবে।
তার অপোজিটে আছে আপনার টমেটো, এই যে মিষ্টি কুমড়া গাছ, এটা আছে মিষ্টি কুমড়া গাছ। আর তার মাছ দিয়ে আছে আপনার এই পেঁপে। আর মাঝখান দিয়ে এখন যেটা গ্যাপটা আছে আপনার, এই গ্যাপেগুলো সবই আছে আপনার বিটরুট হবে। আর ওই সাইডে আরও নতুন অনেক কিছু আছে, ওইগুলো আপনাদের দেখাচ্ছি। আর আমাদের এখানে সবই চাইলে কিন্তু আমরা আসছে আপনার মালচিং ব্যবহার করতে পারতাম, বাট ওটা কেনার জন্য যথেষ্ট টাকার দরকার। দেখেন আমরা প্রতি গাছের গোড়াতে আছে আপনার প্রাকৃতিক মালচিংটা দিয়ে দিচ্ছি, ওগুলো হচ্ছে নাড়া বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এগুলো আমার খরচ অনেক কমে যাবে। আর কাজ কিন্তু আপনার মালচিং পেপার ব্যবহার করলেও যেটা হয়, আর তার থেকে এটা ইনশাল্লাহ আরও ভালো হবে। এটা হচ্ছে সার আমরা দিচ্ছিলাম আজকে। তো এখানে আছে আমার ফুল প্রজেক্ট, যেটা আপনার দেখতে পাচ্ছেন আমার এই অপোজিট সাইডে, ওই সাইডে আমার প্রজেক্টটা একরকম দেওয়া, আর এই সাইডে আর একরকম দেওয়া। এখানে আমার বিগত দিন অলরেডি আছে পটল ছিল, তো আমার নতুন করে আবার তো মাটি দেওয়া লাগছে। আমরা পটলের গাছ কেটে দিয়েছিলাম, ওর যে লতাগুলো রাখছিলাম ওই লতা হচ্ছে আপনার আবার নতুন করে গাছ শুরু করছে, এখানে ইনশাল্লাহ পটল হবে। তো আমার এ সাইডে দেওয়া আছে আপনার যে মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পুরো গ্যাপ আছে। আর অপোজিট সাইডে আছে আপনার পেঁপে গাছ দেওয়া আছে, ছোটো গাছ এখনো, ওটা ক্যামেরা দেখতে পাচ্ছেন না। আর এখানে যে অলরেডি এখানে আছে আপনার পটল এখানে হবে, আমার নিচে পানির উপরে পটল যাবে, আবার লাউ যাবে। অর্থাৎ লাউটা অনেক লম্বা হয়, পটলটা বেশি হয় না, ঠিক আছে। তো এই সাইডে আমার দেওয়া আছে যে লাউ পুরো সাইড দিয়ে, আর এই যে এখানে আছে আপনার পেঁপে গাছ ছোটো, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে পেঁপে গাছ একদম ছোটো এইখানে। আর পেঁপে গাছের নিচ দিয়ে আছে আমার আগে যত এখানে মাটি ছিল, এখান দিয়ে এই সাইড দিয়ে আবার আছে টমেটো দেওয়া আছে। আর এটা আছে পুরাতন পেঁপে গাছ। তো এই আছে মোটামুটি পরিবেশ। আর নিচে আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যেটা আমি, এখানে আমার বেশি 8-9 ফিট গভীর আছে। আর এখানে পানি আমরা বেশি সিজনে হয়তো বা আরও উপরে উঠবে পানি, বাট এই আর কি। তো এর উপরে মাছা আসবে, মাছা আসে আপনার লাউ আসবে, আর আসছে আপনার এই পটল আসবে। তো ওভারঅল মিলাই এটাই হবে, এর বাইরে আর তেমন আপাতত কিছু